বড়। আজকে আমি জ্যান্ত টাটকা রুই মাছ, এটা হচ্ছে আমাদের পাশে যে বিলটা, বিলেনি মাছ, এই মাছ দিয়ে আর এই ফুলকপি দিয়ে একটু রসা করব। আর তার জন্য আমি কটা মশলা করেছি। এদিকে করেছি শুকনো লঙ্কা, জিরে বাটা, এখানে আছে হিং। হিং দিয়ে করবো আজকে এই রসা, ফুলকপি দিয়ে এই জ্যান্ত রুই মাছ দিয়ে হিং দিয়ে রসা করবো। আর এটা আছে আদা বাটা, আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর আছে টমেটো। মাছ বেশি নেই, 3 পিস মাছ, একটা লেজ, দুটো মাথা। এখন আমি ফুলকপিটা কেটে নেব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মমতা বলছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দিয়ে এখন আমি এই ফুলকপিটা কেটে নিচ্ছি, কেটে ভাপিয়ে তারপরে রান্নার আসছি। আমার ফুলকপি কাটা হয়েছে, এই পিসটা দেখুন, পিসটা দান করেছি, সবাই যেন 1 পিস করে পায় সেভাবে আমি কেটেছি। কিন্তু মাছ অল্প, বেশি দিলে ভালো লাগবে না খেতে, মাছের চেষ্টা ফুলকপির মধ্যে ঢুকে যাবে। ব্যাস, এখন আমি এটা ভাপিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর এদিকে মাছে আমি নুন হলুদ মেখে রেখেছি। কড়াইটা গরম হোক, মাছটা আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিরা সম্বার দিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম তেলের উপরে, হিং, এবার দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু আদা, এই যে 1 চামচের মতো আদা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এই সব মশলা শিলনোড়ায় বেটেছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু জিরে। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ, দিচ্ছি লবণ, যেহেতু কুচকুচে লবণ দেওয়া আছে, লাগলে পরে দিয়ে দেবো। ভাজা কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কপিটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে দিলাম, আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার আলু